নমস্কার, গল্পের আশরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ থাকছে পটলা সিরিজ থেকে পটলার বসন্ত উৎসব, রচনা শক্তিপদ রাজগুরু। গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে পঞ্চপাণ্ডব ক্লাবের 5 সদস্য এবং পটলার মাস্তুতো ভাই আকাশদা। শুরু হচ্ছে আজকের গল্প পটলার বসন্ত উৎসব। শেষ অবধি সঙ্গে থাকুন। দোলের দিনটা এবছর পঞ্চপাণ্ডব ক্লাব অর্থাৎ আমাদের 5 জনের খুবই দুর্দিন গেছে তাও বলা যায় না, এখনও তার জের চলছে। আর এই ঘন তমসার কারণ ওই পটলা, ওটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। অবশ্য ওই পটলচন্দ্রই আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম কামধেনু, অর্থাৎ যখন ইচ্ছা তাকে দহন করা যায়। ক্লাবের যাবতীয় খরচা, ফুটবল টিম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি দমকা খরচ ছাড়াও দৈনন্দিন খরচা যেমন গুপির দোকানের চা টোস্ট, অমলেট, ভজুয়ার ঝালমুড়ি, গোকুলের আইসক্রিমের বিল সবই ওই পটলাই মিটিয়ে দেয়। অবশ্য ওদের অনেক টাকা, বিশাল বাড়ি, বাবার বিরাট কারখানা, কাকার ব্যবসা, ঠাকমার বিরাট সম্পত্তি, কি নেই। তাই পটলাকে আমাদের দরকার। তবে পটলার ওই এক দোষ, সব ভালো ওর, কিন্তু মাথায় মাঝে মাঝে উদ্ভট সব খেয়াল চাপে। আর তা মেটাতে গিয়ে নিজে তো বিপদে পড়বেই, সেই সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। এবার দোলের দিন ওর খেয়ালেই নেমে এলো পঞ্চপাণ্ডব ক্লাবের ঘোর দুর্দিন। কুলেপাড়া চ্যালেঞ্জ শিল্ড ওই অঞ্চলের নামকরা শিল্ড। IFA শিল্ডের পরই তার নাকি সাইজ। সেই দুর্লভ শিল্ড আমরা পরপর 2 বছর কুলেপাড়া 11 বুলেটসকে কলা দেখিয়ে জিতেছি। এবারও সেমিফাইনালে উঠে গেছি, ওদিক থেকে উঠেছে কুলেপাড়া 11 বুলেটস। ফাইনালে আর একবার মুখোমুখি হব আমরা দুটো টিম। আর এবারও শিল্ড জিতবো আমরাই, তা কুলেপাড়াও জানে। এবার শিল্ড জিতলে ওই বিরাট শিল্ড পাকাপাকিভাবে এসে যাবে আমাদের হাতে। এ যেন আকাশের চাঁদ পাওয়া, তারই প্রস্তুতি চলেছে। ন্যাপাদার কোচিংয়ে রোজ মাঠে নামছি আমরা। হোতকা ব্যাকে, আমি পটলা ফরওয়ার্ড লাইনে। গোবর্ধন দশাশই চেহারা নিয়ে চায়না ওয়ালের অর্থাৎ দুর্ভেদ্য চীনের প্রাচীরের মতো গোল আটকে দাঁড়ায়। অন্যরা তো আছেই। আমাদের অন্যতম কর্মকর্তা ফটিক খেলাধুলা করে না, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সে। মাঠে তার দলবল নিয়ে সাদা গলা পঞ্চমে তুলে আমাদের উৎসাহিত করে, আর আমরা গোল দিলে মাঠে নেমে কত্থক নৃত্য পরিবেশন করে। এবার হ্যাট্রিক করব, তাই ফটিকচন্দ্র মাঠে কোরাস নৃত্যগীত পরিবেশনের প্ল্যান করছে ঢোল সহকারে। কিন্তু বরাতে যে এমন সর্বনাশ লেখা আছে তা ভাবিনি। দোল এসেছে। বিভিন্ন ক্লাব ওই দিন উৎসব করে। আমরাও এতদিন ক্লাবের মাঠে ফটিকের পরিচালনায় পাড়ার খেদি, বুচি, ছিপলি, মস্তানদের নিয়ে বসন্ত উৎসব করেছি। সেদিন পটলা শতপ্রবৃত্ত হয়ে গুপির দোকানের গরম ফিশ কাটলেট আনিয়ে সামনে ধরে। হোতকা বলে, ফিশ কাটলেট 2 খান দেয়। গোবরার দেহটা গিরিগোবর্ধনের মিনি সংস্করণ, কিন্তু বুদ্ধিতে ঈষৎ কম। সে বলে, কাটলেটের সঙ্গে রুটিও দিতে বল পটলা, পেটের কোণে পড়ে থাকবে। পটলা যেন আজ কল্পতরু হয়ে গেছে, যে যা চাইছে তাই দিচ্ছে। পটলার সঙ্গে এনেছে তার মাস্তুতো ভাই আকাশচন্দ্রকে। তার শরীরটা সিটকে লগার মতো, হাওয়ায় কাঁপে। কাঁচ ছাপিয়ে পড়েছে বাবরি চুল, পরনে কাজ করা গুরু পাঞ্জাবি পায়জামা, বেশ শৌখিনী। পটলা বলে, এবার দোলে বসন্তোৎসব হবে নতুন আইডিয়ায়। ফটিকি এসব করে, তবু জানাই, পটলা এবার হ্যাট্রিক করে শিল্ড ঘরে তুলতেই হবে, খরচা আছে অনেক। ব্যান্ড আনতে হবে, দোলে বেশি খরচ করিস না। পটলা অভয় দেয়, খরচার জন্য নো ফিয়ার, আইডিয়াটা শোন। খাওয়া হইব তো, বেশ কবজি ভর মাংস টাংস। হোতকার নজর খালি খাবারের দিকে। হবে? পটলা বলে, তাহলে তোর আইডিয়াটাই শুনি। পটলা অবশ্য এত কথা একসঙ্গে বলতে গেলে অনেকটা টাইম নেবে, কারণ জিপটা ওর প্রায় ব্রেক ফেল করে আলটাগ্রায় সেঁটে যায়। পটলার সেই মাস্তুতো ভাই বলে, কারণ আইডিয়াটা আসলে তারই। আমরা শুনি, শ্রোতা মাত্র।
ফটিক গান টান নিয়ে থাকে। সে বলে, তা মন্দ হবে না, সকালেই প্রভাত ফেরি, একেবারে শান্তিনিকেতনের স্টাইলে, ওই পবিত্র পোশাকে, শুধুমাত্র সংহতি মিলনের গান গেয়ে পরিক্রমা, দারুণ হবে। তো তা হবে, আকাশটা কি যে সে, দেখবি কেমন হবে, একেবারে নতুন। কদিন ধরে পঞ্চপাণ্ডব ক্লাব মেতে উঠেছে আগামী বসন্ত উৎসবের প্ল্যান নিয়ে। পটলার ছোট কাকার প্রেসে ছাপা বাসন্তী রঙের হাজার কয়েক লিফলেট এরই মধ্যে বিতরণ করা হয়ে গেছে পাড়ার সর্বত্র। ফটিক এখন আকাশদার সঙ্গে ক্লাবের ঘরে পাড়ার কিল্লি বিল্লিদের চকলেট লজেন্স বিলিয়ে ডেকে এনে তারস্বরে গানের তালিম দিচ্ছে নৃত্য সহযোগে। ফটিক তবলা পিটছে আর আকাশদা ওর লগার মতো হাত পা আকাশে ছুঁড়ে নৃত্য শিক্ষা দিচ্ছে। ওরে ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন নয়, যেন আগুনের শিখা লক লক করে নাচছে। পটলা বলে, বলিনি এবার নতুন করে পঞ্চপাণ্ডব ক্লাব পাড়ায় আগুন লাগবে। দোলের দিন সাত সকালে ক্লাবের মাঠে এসে গেছে ফটিকের অক্লান্ত চেষ্টায় গড়া কিল্লি বিল্লিদের দল। সকলের পরনে বাসন্তী রঙের পোশাক। পটলার দৌলতে আমাদেরও পরতে হয়েছে বাসন্তী রঙের পায়জামা, পাঞ্জাবি আর উড়নি। গোবরার বিশাল দেহে পাঞ্জাবিটা টিংটিং করছে, পায়জামা উঠেছে হাঁটুর কাছে, হোঁতকা বেঁটে গোলগাল, তার পাঞ্জাবিটা সেমিজ হয়ে গেছে, হাঁটু ছাড়িয়ে ঝুলছে। আকাশদা ফটিকও ওই পোশাকে, একেবারে রঙের বাহার। পটলার মুখে আজ খুশির চোটে বাক্য সরছে না, কেবল কয়েকটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণই বের হচ্ছে মাত্র। হোঁতকা আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন। ওই বাসন্তী রঙের পায়জামা পাঞ্জাবি পরেই হুইসেল বাজিয়ে আগে আগে চলেছে সে। পেছনে আকাশদা আর ফটিক, কাঁধে জম্পেশ করে ঝোলানো হারমোনিয়াম, পেছনে গোবরা, আমি, পটলা, অন্যরা, তৎসহ ওই কিল্লি বিল্লির দল। তারস্বরে ফটিক গাইছে। আকাশদাও তার দীর্ঘ সিটকে হাত আকাশে তুলে গলার শির ফুলিয়ে চিৎকার করছে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। কোথায় ফাগুন, কোথায় বন, আর কোথায় ঘিঞ্জি রাস্তা। রাসমণি বাজারের ওদিকে রাস্তার দুদিকে বুক ভরা খোলা নর্দমায় কাদা ঠিক ঠিক করছে। দুপাশে দোকান, লালার আটাকল, ওদিকে ভুসির আড়ত, সামনে বাজার, তরকারির খোসা, শুকনো পাতা, কপির ডাঁটা, পচা বেগুন, টমেটো, স্তূপীকৃত আবর্জনা। এখানেই তবু বসন্তের সাড়া এনেছি আমরা এই মনোরম সাজে আর বেসুরো চিৎকারে। পথের দুদিকে অটোমেটিক লোক জুটে গেছে, দেখছে ওরা এই অবাক ব্যাপার। পথে রং খেলছে অনেকেই, আজ দোলের দিন, রং তো খেলবেই, তবে আমরা আবির ছড়াচ্ছি রঙের ব্যাপারই নিয়ে। হঠাৎ গলির মুখ থেকে কুলেপাড়ার দল খোলকর্তাল, মাইক, তাসাপাটি নিয়ে ড্যামকুরকুর বাদ্যি বাজিয়ে আর উন্মাদ নৃত্যে কলরব তুলে একদল পিশাচের মতো হাড়ে রেড়ে রেড়ে করে তেড়ে আসে। মুখে বাদুড়ে কালো রং। তারা তৈরি হয়েই এসেছে। বালতি থেকে ইয়াব বোম্বা পিচকারিতে লাল খুন খারাপির রং ভরে কয়েকজন মিলে আক্রমণ করে আমাদের। নিমেষের মধ্যে হোঁতকা, গোবরা, আকাশদা, পটলার রং বদলে করে দেয় একেবারে লাল টুকটুকে। ওই অতর্কিত আক্রমণে আমরাও দিশেহারা। কিল্লির দল হাউমাউ চিৎকার করতে করতে নিমেষের মধ্যে ফর্সা। পেছনে কোরাস গাইবার কেউ নেই। অবশ্য বনে বনে ফাগুন লাগার গানও তখন থেমে গেছে। প্রভাত ফেরির দল ছত্রভঙ্গ। ফটিক হারমোনিয়াম বুকে করে সেঁধিয়েছে ভুসিমালের আড়তে, ছিটকে পড়েছে ভুসির গাদার ওপর, মুখে গায়ে ভুসি মেখে দেখাচ্ছে একটা মরকটের মতো। পঞ্চপাণ্ডব ক্লাবের বাদবাকিরা পথেই রয়ে গেছে লাল আপেল সেজে। কুলেপাড়ার সভ্যরা কাজ সেরে ততক্ষণে পলাতক। ওরা আমাদেরই বনে বনে ফাগুন লাগানোর চেষ্টাকে ব্যর্থ করে বিজয়ীর মতো পালিয়েছে। কিন্তু আমাদের কপালে যে আগুন লাগিয়ে গেছে সেটা তখনও বুঝিনি। যখন বুঝলাম তখন আর কিছু করবার নেই। রঙের চোটে চোখ জ্বলছে। পথের দুদিকে কৌতূহলী জনতা বিনা খরচায় এমন মজা দেখে বেশ উপভোগ করছে। হঠাৎ কলরব করে ওঠে জনতা, ভাগো ভাগো ভাগো, পালা ভাগো ভাগো ভাগো, পালা পালা পালা। হোঁতকা চোখ খোলা মাত্র দেখে সামনে চার পা তুলে শিং উঁচিয়ে ধেয়ে আসছে
রাসমণিবাজারের ভোলানাথ। ভোলানাথকে এ অঞ্চলের সবাই চেনে। এখানকার পার্মানেন্ট বাসিন্দা। বাজারের ওদিকে মন্দিরের চত্বরে এসে থাকে। আর বাজারের সবজি আনাজপত্র, লালার দোকানের মুফাত ভুসি, রেশনের দোকানের জোর জবরদস্তি চাল গম সেঁটে নধর দেহ আর রাজকীয় মেজাজ নিয়ে ঘোরে। ভোলানাথের সর্বাঙ্গে কুলেপাড়ার সভ্যরা বালতি কয়েক রং ঢেলে তার মেজাজ গরম করে দিয়েছে। সুখনিদ্রা ভেঙে গিয়ে সেও বের হয়েছে তার শত্রুদের সন্ধানে। এহেন অবস্থায় সামনে লাল বর্ণ আমাদের কজনকে দেখে হুঙ্কার ছেড়ে তেড়ে আসে। প্রথমেই সে পেয়ে যায় হুঁতকাকে। ওর বেঁটে গোলগাল দেহটা শূন্যে তুলে এক পাক ঘুরিয়ে নিয়েই ছুড়ে দেয়। হুঁতকা খপাত করে গিয়ে পড়ে ওদের নর্দমার ধারে দণ্ডমান লালাজির নধর ভুঁড়ির ওপর। তারপর রিবাউন্ড করে সোজা চলে আসে সবজিওয়ালার কুমড়োর টালে। টালমাটাল হয়ে গড়িয়ে পড়ে রাস্তায়। তখন গোবর্ধনকে দেখা যায় ভোলানাথের শিঙে চক্কর খাচ্ছে। তারপরেই সে গিয়ে পড়ে খোলা নর্দমার খিঁচের মধ্যে। পটলার জিপটা আলটাকড়ায় আটকে গেছে। একটা বিজাতীয় শব্দ ওঠে। পটলা ভোলানাথের শিঙে চড়ে মাত্র হাফ চক্কর খেয়ে ছিটকে পড়ে পিচ রাস্তার ওপর। সঙ্গে সঙ্গে জিপটা খুলে গিয়ে বাকি শব্দটা বের হয়, বাপরে। আকাশ অবশ্য করিতকর্মা ছেলে। বেগতিক দেখে সে এর মধ্যে লম্বা পা ফেলে ভোলানাথের নাগালের বাইরে চলে গেছে। তবু ভোলানাথ তার দিকে শিং চালাতে ওর খোলা পায়জামাটাই পেয়ে যায় আর এক টানে সেটাকেই শিঙে জড়িয়ে ফেলে। নেহাত আকাশ তার পাঞ্জাবিটার ঝুল বেশি ছিল, তাই উইদাউট পায়জামাও পার পেয়ে যায়। ডামাডোলের মধ্যে আমি হঠাৎ আবিষ্কার করি ভোলানাথের ঘাড়ে কি করে যেন অধিষ্ঠান হয়ে গেছি। কে বলে, এই বসে থাক, নড়বি না। ষাঁড় নাকি মহাদেবের বাহন, কিন্তু মহাদেব কি করে ষাঁড়ের পিঠে বসে কৈলাস পাহাড় টপকে মুভমেন্ট করে জানা নেই। এক ঝটকায় ষণ্ড মহারাজ আমাকে ছিটকে ফেলতেই পথের পাশের পত্রহীন বটগাছের ডালটাই ধরার চেষ্টা করি, কিন্তু পারি না। হাত ফসকে পড়ি কালভাটের ওপর। তারপর আর হুঁশ নেই কে কোথায় কিভাবে রইল। জ্ঞান ফেরে হাসপাতালে। দেখি পাশাপাশি বেডে পড়ে আছি পঞ্চপাণ্ডব ক্লাবের 4 মূর্তি। অনলি ফটকে সটকে ছিল আর আকাশটাই অনলি পাঞ্জাবি পরা অবস্থায় কোনো মতে পটলার বাড়িতে গিয়ে বসন্তোৎসবের ফুল রিপোর্ট দিয়েছিল। জনতা কোনো ঠেলাওয়ালাকে ধরে হাসপাতালে আমাদের জমা করেছিল। হুঁতকার বাঁ হাত ভেঙেছে, গোবরার গেছে ডান পা। আমার গোড়ালিতে চোট। পটলার সর্বাঙ্গ থেঁতলে গেছে পিচ রাস্তায় পড়ে। ফলে বেশ কিছুদিন হাসপাতালে থেকে বের হয়ে এলাম। সেদিন দেখি পাড়ায় বিরাট প্রসেশন করে 3 দল ব্যান্ড পার্টি তাসা পার্টি নিয়ে কুলেপাড়া 11 বুলেটস কুলেপাড়া শিল্ড জয়ের বিজয় উৎসব করছে। পঞ্চপাণ্ডব ক্লাব এবার সেমিফাইনাল থেকেই মাঠে অনুপস্থিত। তারা তখন হাসপাতালে। পটলার আকাশটা নেই, বনে বনে ফাগুনের আগুন নেই। আমাদের বরাতেই নুড়ো জেলে তিনি বিদায় নিয়েছেন। এখন পটলা বলে, মিস্টেক হয়ে গেছিল রে, কে জানতো বসন্তোৎসব এমনই হবে। শেষ হলো আজকের গল্প পটলার বসন্তোৎসব। রচনা শক্তিপদ রাজগুরু। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।